Hello everyone, আমি আবু রায়হান। ওয়েলকাম টু মাই ভিডিও টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি HTML টেবিল, কলস্প্যান অ্যান্ড রোস্প্যান নিয়ে আলোচনা করব। তার জন্য আমি অনলাইন থেকে একটি HTML টেবিল ডাউনলোড করেছি। হচ্ছে আমার HTML টেবিল। এখানে রোস্প্যান এবং কলস্প্যানের কাজ রয়েছে। তার জন্য এই টেবিলটি ডাউনলোড করা এবং এই টেবিলটি ইউজ করে কিভাবে একটা HTML টেবিলে রোস্প্যান এবং কলস্প্যান ক্রিয়েট করতে হয় তা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আসলে রোস্প্যান এবং কলস্প্যানটা কি তা বুঝতে হলে আমাকে আগে HTML রো এবং কলাম বুঝতে হবে। তো আমরা আগে দেখে নেই আসলে HTML টেবিল রো এবং কলামের সমন্বয়ে গঠিত। রো এবং কলাম ছাড়া টেবিল হয় না। তো আসলে রো কোনগুলো এবং কলাম কোনগুলো তা আমরা প্রথমে দেখে নেই। তো আসলে রোগুলো হয় হরাইজন্টাল এবং কলামগুলো হয় ভার্টিক্যালি। তো এই হচ্ছে আমার রো, এটা একটা হরাইজন্টাল লাইন। তো রোগুলা হরাইজন্টালি হয়। তো আমার একটা রো হলো, তো দুইটা রো, তো তিনটা রো। এখন আমি কলাম ড্র করি। তো আমার ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম। তো এখানে কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। তো এখানে চারটা কলাম এবং রো হচ্ছে একটা, দুইটা, তিনটা রো। তো রোগুলো হয় হরাইজন্টাল এবং কলামগুলো হয় ভার্টিক্যালি। তো আসলে রোস্প্যান এবং কলাম স্প্যানটা কি? তো রোস্প্যান এবং কলাম স্প্যানটা হলো যখন আমরা টেবিল ক্রিয়েট করি তখন টেবিলের ভিতরে যে ডাটাগুলো দেই তখন কোনো ডাটা দেখা গেছে আমার দুইটা, মানে টেবিলের দুইটা সেল মিলে হয় একটা সেল হচ্ছে, এগুলো হচ্ছে একটা সেল, ঠিক আছে। যেমন এই ফার্স্ট রো, এই রোর প্রথম সেল হচ্ছে এটা, দ্বিতীয় সেল, তৃতীয় সেল, চতুর্থ সেল। যেমন আমি যদি কলাম চিন্তা করি, এই কলামের ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল। তো মাঝে মধ্যে আমাদের দরকার পড়ে যে এই দুইটা সেল মিলে হবে একটা সেল, তখন তো আমাকে দুইটা কলাম মিলে একটা কলাম দিতে হবে। তো আমি যদি এটা মুছে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই আমি মুছে দিলাম। তো এটা আমি কি মুছছি? কলাম। তো এটা হচ্ছে কলাম স্প্যান। যখন আমার কলাম মুছতে হয় তখন এটাকে বলে কলাম স্প্যান। যখন আমার রো মোছার দরকার পড়ে তখন রো স্প্যান বলে। যেমন আমি যদি এই রোটা মুছে দিই, যেমন আমি এই রোটা মুছে দিলাম, এটা হচ্ছে রো স্প্যান, কারণ মাঝখানে একটা রো ছিল, এই দুইটা রো মিলে আমি কিন্তু মাঝখানে লাইনটা মুছে দিছি। তো এখানে দুইটা রো ছিল, তো আমি যে রো মুছলাম এই দুইটা রো, এটাকে বলা হয় রো স্প্যান। আর এখানে আমি কিন্তু কলাম মুছেছি। এখানে যদি আমি এই লাইনটা এখানে ছিল তখন কি এটা একটা কলাম, এটা একটা কলাম, দুইটা কলাম। তো আমি এখানে কলাম মুছেছি তার জন্য কলাম স্প্যান, আমি এখানে রো মুছেছি তার জন্য রো স্প্যান। তো আমরা এই টেবিলে দেখি। তো এটা হচ্ছে আমাদের টেবিল। এই টেবিলে দেখেন এটা হচ্ছে আমাদের রো, এটা হচ্ছে রো রো রো। তো হরাইজন্টালি হয় রো এবং কলাম, এগুলো হচ্ছে কলাম। তো আমাদের এখানে কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো এই ফার্স্ট রোতে 6টা কলাম ছিল, কিন্তু 6টা কলাম মুছে দেওয়ার দরকার পড়ছে, কারণ পুরোটা মিলায় একটা টাইম টেবিল, পুরোটা মিলায় একটা কলাম, তার জন্য আমাকে 6টা কলাম মুছতে হচ্ছে। তো এটাই হচ্ছে কলাম স্প্যান। তো এখানে কলাম স্প্যান হচ্ছে 6টা, 6। তো এখানে রো মোছার দরকার পড়েছে। দেখেন এগুলো কিন্তু রো, এখানে লাইন ছিল, তো আমার রো। তো
তো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো এখানে কিন্তু 6টা রো আমার মুছতে হয়েছে, দরকার নাই আমার 6টা রো এখানে এই সেলে। যখন আমাদের রো মুছতে হয় তখন বলা হয় রো স্প্যান, যখন আমাদের কলাম মোছার দরকার পড়ে তখন বলতে হয় কলাম স্প্যান। যেমন এই এখানে কিন্তু রো স্প্যান হচ্ছে, তো এখানে রো স্প্যান হচ্ছে 6টা, কারণ 6টা কলাম মুছতে হচ্ছে। তো আমরা এটা কিভাবে ক্রিয়েট করতে তা ভিজুয়াল স্টুডিও কোডে প্র্যাকটিক্যালি দেখি। তার জন্য আমাকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে হবে। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নেই। তো প্রথমে আমাকে index.html নামে একটি ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি index.html নামে ফাইল ক্রিয়েট করলাম। এখন আমি এই ফাইলটি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। তো ফাইলটি আমার ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হলো। তো এখন আমাকে কি টেবিল ক্রিয়েট করতে হবে, তার জন্য আমাকে প্রথমে টেবিল কোড দিতে হবে, TABL টেবিল। তো টেবিল স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ হলো, মাঝখানে আমাকে কাজ করতে হবে। তো আমি আগে টেবিলটি দেখি। তো আসলে আমাদের টেবিল রো ওয়াইজ কাজ করতে হয়, রো ওয়াইজ, এবং ওই রোর ভিতরে হয় কলাম। তো আমাদের ফার্স্ট রো, এই ফার্স্ট রোতে আমাকে কি কলাম স্প্যান করতে হবে। কয়টা কলাম স্প্যান করতে হবে? এখানে কলাম হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো আমাকে 6টা কলাম স্প্যান করতে হবে। তো আমরা জানি টেবিলগুলো আমাদের রো ওয়াইজ কাজ করে। তো আমি টেবিল রো ট্যাগ ইউজ করলাম, টেবিল রো, তার ভিতরে TS আমাদের টেবিল হেডিং। তো আসলে TR দিলাম, TS আসলে কি, এর কাজ কি? তো এগুলো জানতে হলে আমার প্রিভিয়াস HTML টেবিল বিস্তারিত টিউটোরিয়াল দেওয়া আছে, ওই টিউটোরিয়াল দেখে তারপরে এই ভিডিওতে আসবেন, তাহলে বুঝতে পারবেন। তো টাইম টেবল, তো এটা হচ্ছে আমাদের প্রথম রো। আর এখানে রো স্প্যান করতে হবে, না সরি, কলাম স্প্যান করতে হবে 6টা। তো আমি কলাম স্প্যান করলাম। তো আমি আসলে এই টেবিলের বর্ডার দিব, বর্ডার 1 পিক্সেল, ওয়াইড 600 পিক্সেল ওয়াইড, এবং অ্যালাইন সেন্টার, এবং সেল প্যাডিং দিব 10 পিক্সেল। তো আমি সেভ দিয়ে দেখি আউটপুটটা। তো এই হচ্ছে আমাদের প্রথম রো। এখন আমাদের সেকেন্ড রো ক্রিয়েট করতে হবে। এই সেকেন্ড রোতে আছে কি 1 2 3 4 5, 5টা কলাম। তো আমি 5টা কলাম আছে, 6টা কলাম আর কি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো 6টা কলামের প্রথম কলামটা কি, কয়টা রো নিয়ে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এই প্রথম সেলটা হবে 6টা রো নিয়ে। তো আমাকে এখানে রো স্প্যান করতে হবে 6টা। তো আমি সেকেন্ড রো ক্রিয়েট করলাম। তো এখানে আছে আমার
তো রো স্প্যান 6। এবং তো প্রথম কলামের কাজ শেষ এবং আমার একটা দুইটা তিনটা আরও 5টা কলাম হবে, মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে অ্যান্ড ফ্রাইডে। মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে অ্যান্ড ফ্রাইডে। তো আমি সেভ দিয়ে, তো এই হচ্ছে আমাদের আউটপুট। তো সেকেন্ড রোর কাজ শেষ। এইটা ক্যাপিটাল লেটার। তো আমাদের সেকেন্ড রোর কাজ শেষ। এখন থার্ড রো। থার্ড রোতে সায়েন্স ম্যাথ আর্টস, দুইটা তিনটা 5টা কলাম। তো আমার কিন্তু প্রথমেই কিন্তু এই কলামটা 6টা রো জুড়ে হয়ে গেছে। তো আমার এই কলামটা কিন্তু বাদ দিতে হবে, কারণ 6টা রো নিয়ে কিন্তু আমি কলামটা ক্রিয়েট করে ফেলছি। তো এখন আমাকে 5টা করে কলাম আছে এখানে। সায়েন্স ম্যাথ এবং আছে আর্টস। তো এই হচ্ছে আমাদের আউটপুট। তো 3টা রো শেষ করলাম কাজ। এখন চতুর্থ রোতে আছে, হ্যাঁ, এখন চতুর্থ রোতে কলাম স্প্যান করতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা কলাম স্প্যান করতে হবে। তো আমি রো নিলাম টিএইচ। তো এখানে আমার কলাম স্প্যান করতে হবে। লাঞ্চ। তো আমার চতুর্থ রোর কাজ শেষ। এখন পঞ্চম রো সায়েন্স ম্যাথ প্রজেক্ট। তো আমি এটাই কপি করে পেস্ট করতেছি। সায়েন্স ম্যাথ এবং এখানে কি প্রজেক্ট। তো এখানে আমরা দেখে আসি প্রজেক্ট। এই প্রজেক্টটাতে আমাকে 2টা রো, এখানে একটা রোস, এখানে 2টা রো কলাম স্প্যান করতে হবে। এই যে আমি যদি এখানে একটা রেখাটা নিই, তো এখানে কি 2টা রো আছে। তো আমাকে এখানে রোজ স্প্যান করতে হবে। আর ও ডব্লিউ রো স্প্যান ইকুয়াল টু, তো এখন আমার লাস্ট রো সায়েন্স ম্যাথ।
তো এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তো এই টেবিল এবং এই টেবিল সিমিলার, 100% সিমিলার। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। টাইম টেবল, আওয়ার, লাঞ্চ, সব ঠিক আছে। এ হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট এবং এ হচ্ছে আমাদের কোড। তো এই ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। ওকে, থ্যাঙ্কস অল।